2021 সালে আফগানিস্তানে তালিবানের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নয়াদিল্লি ও কাবুলের মধ্যে রাজনৈতিক পর্যায়ের সরাসরি যোগাযোগ হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রীর সাথে। এই সংলাপ আসে এমন এক সময় যখন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে। ভারতের দৃষ্টিভঙ্গি বলছে শত্রু নিজেদের বন্ধু, আর সেই প্রেক্ষিতেই তালিবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কূটনৈতিক বার্তা দিচ্ছে নয়াদিল্লি। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানানোর জন্য আফগান পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান জয়শঙ্কর। এই সৌজন্যমূলক সংলাপের পরেই নয়াদিল্লি জানিয়ে দেয় তারা আফগানিস্তান নিয়ে সাহসী পদক্ষেপ নিতে প্রস্তুত। এমনকি পাকিস্তান থেকে বিতাড়িত আফগান শরণার্থীদের জন্য মানবিক সহায়তার কথাও ভাবছে ভারত। ভারত আফগানিস্তান সম্পর্কের শিকড় বহু পুরনো। কৌরব পাণ্ডবের মহাভারতের কাহিনীতেও এর ইঙ্গিত মেলে। শকুনি যে গান্ধারা রাজ্যের ছিলেন তারই বর্তমান নাম আজকের কান্দাহার। ইতিহাসবিদদের মতে আফগানিস্তানের অনেক অঞ্চল একসময় ভারতের অংশ ছিল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 18 শতকের দুররানি সাম্রাজ্যের সময় ভারত আফগান সম্পর্কের চূড়ান্ত বিচ্ছেদ ঘটে। 1996 সালে তালিবান ক্ষমতায় এলে পাকিস্তানের মদদে তারা ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সেবারই ঘটে কুখ্যাত কান্দাহার বিমান অপহরণ কাণ্ড। 2021 সালে তালিবান ফের ক্ষমতায় এলে ভারত সরাসরি কোনো অবস্থান নেয়নি, তবে গুঞ্জন চলতে থাকে গোপন যোগাযোগের। সবশেষ 2025 সালের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দুবাইয়ে তালিবান প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন, আর এখন সেই সম্পর্ক পৌঁছেছে মন্ত্রী পর্যায়ে। অন্যদিকে তালিবান এখন যে পাকিস্তানের জন্যই সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা আর গোপন নেই। টিটিপি হামলা, সীমান্ত নিয়ে উত্তেজনা ও আফগান শরণার্থী ফেরত পাঠানো সব মিলিয়ে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক এখন দ্বন্দ্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন বর্তমান বাস্তবতায় ভারত ও তালিবান কৌশলগত ঘনিষ্ঠতার দিকে এগোচ্ছে, কারণ আন্তর্জাতিক কূটনীতিতে স্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। আর সেই স্বার্থ আজ ভারতকে তালিবানের সঙ্গে সরাসরি কথা বলতে বাধ্য করছে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।